বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং লোভ লালসার কারণে দলীয় নেতাদের মধ্যে রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে। এই পরিস্থিতিতে তারেক রহমান একটি অরাজনৈতিক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করার পরিকল্পনা করছেন, যাতে দলের অভ্যন্তরীণ বিভাজন এড়ানো যায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এই প্রেক্ষাপটে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নাম উঠে এসেছে রাষ্ট্রপতি পদে। তারেক রহমানের মাস্টারস্ট্রোক হিসেবে ডা. ইউনূসকে বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক নানা কারণ রয়েছে। ডা. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে। গার্মেন্ট শিল্পের উন্নয়নে তার ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির মতো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তার সুসম্পর্ক দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডাক্তার ইউনূস নিজেও স্পষ্ট করে বলেছেন, তিনি এই দেশে জন্মেছেন এবং এই দেশেই মৃত্যুবরণ করবেন, বিদেশে স্থায়ীভাবে বসবাস করবেন না। এই বক্তব্য তার বিরুদ্ধে ছড়ানো গুজবের অবসান ঘটিয়েছে এবং তার দেশের প্রতি আনুগত্যের প্রমাণ দেয়। তারেক রহমান এবং তার মিত্ররা মনে করেন, ড. ইউনূসের রাষ্ট্রপতি হওয়া দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি গেম চেঞ্জার হবে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বৈদেশিক ঋণ সহজে পাওয়ার পথ সুগমম করতে সক্ষম হবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ড. ইউনূসের রাষ্ট্রপতি হওয়া শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামায়াতে ইসলামী এবং এনসিপি এই প্রস্তাবে নীরব সম্মতি দিয়েছে, যা একটি বৃহৎ ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সরকার চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইলেও পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য ড. ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে। সর্বোপরি, বর্তমান রাজনৈতিক ক্লান্তি ও বিভাজনের মধ্যে ড. ইউনূসের রাষ্ট্রপতি হওয়া দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তার আন্তর্জাতিক খ্যাতি, অর্থনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে। তবে এই সিদ্ধান্তের প্রভাব এবং বাস্তবায়ন কেমন হবে তা সময়ই বলবে। দর্শক, তারেক রহমানের এই সিদ্ধান্তে আপনার কি মতামত? আপনি কি চান, ড. মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক? কমেন্টে জানান। আপনার মতামত, ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।